নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। লিফি মেয়ো চিকেন। কী কী লাগছে দেখো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর গার্লিকের গাছ পাতা সমেত এগুলো, আর টক দই লাগছে। বেশি স্পাইসি হবে না। প্রথমে বোনলেস চিকেনটাকে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কিচ্ছু দিইনি। তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে তারপরে একটু সাদা সয়াবিন অয়েলে একটু ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এরকমভাবে ফ্রাই করে নেবো, নিয়ে তুলে রাখলাম। তারপরে সেই প্যানে আমি পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কেটেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যে একটু নরম হবে, বেশি ভাজার দরকার নেই, একটু নরম হবে, তখন আমি টমেটোটা দিয়ে দেবো। গ্রিন টমেটো আমি নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। একটু বড় বড় করে কাটা থাকবে। দিয়ে একটু নাড়াচাড়া করবো, টমেটোটাও একটু নরম হবে, বেশি গলে যাবে না। তারপরে আমি রসুন আর কাঁচা লঙ্কা যে নিয়েছিলাম না, ওই অল্প, ওটাই আমি পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ পড়বে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়বে না, গ্রিনের মধ্যে থাকবে। তারপরে আমি সল্টটা দেব, দিয়ে একটু ভালো করে নাড়ব। নাড়ার পরে যে একটু দেখো মাখো 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 মতো হবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। আর আমি যে ম্যারিনেট করে গেছিলাম টক দই দিয়ে চিকেনটা, সেই টক দইটা যেটাতে ছিল সেটা একটু জল দিয়ে বেশি জল দেবো না, একটু দিয়ে দিলাম প্যানে, দিয়ে নাড়াচাড়া করছি। তারপরে এবার দেবো মেয়োনিজ, দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, মেয়োনিজটা দেবো। বেশিক্ষণ মেয়োনিজ দিয়ে ফোটাবো না, মেয়োনিজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এইবার আমি চিকেন যে ভেজে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো সব দিয়ে দেবো একে একে, দিয়ে একটু মেশাবো ভালো করে। কোনো জল পড়বে না কিন্তু, ওই যে জল একটু দিয়েছিলাম ওইটাই, ব্যাস। তারপর ঢেকে রাখবো, ঢেকে রেখে দেখবে কীরকম মিশে গেছে, এই দেখো। তারপর নামাবার আগে রসুন পাতাগুলো কুচি কুচি করে কেটে এটাতে ছড়িয়ে দেবো, গার্লিক লিফ যেটাকে বলে। হ্যাঁ, এগুলো একটু বেশি করে দেবো, একটা গন্ধটা খুব ভালো লাগবে। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেবো। তোমরা এটা ফ্রাইড রাইসের সঙ্গেও যাবে, খুব ভালো, যে প্লেন ভাতের সঙ্গেও যাবে। দেখো এরকম দেখতে হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমরা সবাই ভালো থেকো।